লোহিত সাগরেই উঠেছিল লেলিহান শিখা। আগুনের ঝংকারে হুঙ্কার ভুলেছিল আমেরিকার মতো বাঘা শক্তিও। পরে চুক্তিতেই মুক্তি পায় ট্রাম্পের দেশ। আপাতত শান্ত রয়েছে ইরানের হুথি বিদ্রোহীরা, তবে ইসরায়েলের কূটচালে সেই লোহিত সাগরের জলে আবারও আগুন জ্বলতে শুরু করেছে। এবার ফের হুঁশিয়ারি দিয়েছে হুথি, বলেছে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে লোহিত সাগরের বুকে আগুন ঝরবে মার্কিন যুদ্ধজাহাজে। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, ইরানে যদি মার্কিন হামলা হয় তবে ইয়েমেন তাৎক্ষণিক পাল্টা আঘাত হানবে আমেরিকার রণতরীগুলির উপর। সারির ভাষায়, জায়নিস্ট আমেরিকান চক্রান্ত আজ গোটা পশ্চিম এশিয়াকে গ্রাস করতে চলেছে। গাজা, লেবানন, সিরিয়া এবং এবার ইরান, কোথাও নিস্তার নেই। কিন্তু এই আগ্রাসন আর সহ্য করা হবে না। সারি আরও বলেন, আমাদের বাহিনী একটুও ঘুমিয়ে নেই। প্রতিটি শত্রুর গতিবিধি আমরা নজরে রাখছি। ইয়েমেন প্রস্তুত মুসলিম জাতির সম্মান রক্ষায় সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এই ঘোষণার প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। কারণ যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই বিবেচনা করছে ইসরায়েলের পক্ষে তারা ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে। এরই মধ্যে ইরান চালিয়ে যাচ্ছে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান 2 Promise 3। ফলে জেরুজালেমে কাঁপন, তেল আবিবে হাহাকার, আর আমেরিকার ত্রাস ছড়িয়ে পড়ছে রেড সিতে ভাসমান রণতরীগুলোতে। এর আগে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন একাধিক ইরানি সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক, যাদের মধ্যে শিশু পর্যন্ত রয়েছে। এদিকে আরেক বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছে লেবাননের হিজবুল্লাহ, যাতে দেখা যাচ্ছে ইরানের হামলার টার্গেট লিস্ট, ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র আছে। গ্লিলুটে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সদর দপ্তর, আমান, মোসাদের হেডকোয়ার্টার, তেল আবিবে ক্যাম্প রবিন ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়, রেহুভুতে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান উইজম্যান ও রিয়ার শেয়ার প্রযুক্তি পার্ক গাভইয়াম। বিস্ময়ে স্তব্ধ গোটা দুনিয়া। সাম্প্রতিক এই যুদ্ধ ঘোষণার আবহে স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায় এবার শুরু হতে চলেছে এক পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাত, যার কাঁপুনিতে দুলে উঠতে পারে গোটা পৃথিবী। ইয়েমেনের হুঁশিয়ারি আরও তীব্র। তারা বলছে, আমেরিকান এই আগ্রাসন আমাদের জাতীয় স্বাধীনতা, সম্মান, পরিচয় ও সম্পদ হরণ করে। এই ন্যাক্কারজনক চক্রান্ত রক্তের বিনিময়ে ঠেকানো হবে। প্রতিরোধের বার্তা এখন গাজার অলিগলি থেকে শুরু করে তেহরানের পাহাড়, সানার মরুভূমি হয়ে লেবাননের উপত্যকা পর্যন্ত। একটি বার্তা, শত্রুর রক্তচক্ষু দেখে পিছিয়ে আসব না। এই মুহূর্তে উত্তপ্ত পশ্চিম এশিয়ার আকাশে যেন মেঘ নয়, ঘুরপাক খাচ্ছে যুদ্ধের পূর্বাভাস। ইয়েমেনের ঘোষণায় যেন সেই বজ্রপাতের ঘণ্টা বেজে উঠল। বিশ্ব এখন অপেক্ষা করছে আরও একটি সর্বাত্মক যুদ্ধের অপেক্ষা।